মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহ হারামা উকুকাল উম্মাহাত, আল্লাহ তাআলা চিরদিনের জন্য বাপ মায়ের অবাধ্য চলাকে হারাম করেছেন। 2 ওয়াদাল বানা, আল্লাহ তাআলা মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম করেছেন। 3 মানাওয়াহাত, কৃপণতা, আল্লাহ তাআলা কৃপণতাকে চিরদিনের জন্য হারাম করেছেন। 1 মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম। ভুলেও কোনোদিন বইয়ের পাল্লাতে পড়ে নিজে মন খারাপ করে মায়ের সামনে জোরে কথা বলবো না। এই ছেলে বলো যে ইনশাআল্লাহ কখনো বলবো না। বলো, তোমার দেখে মনে হবে বাড়িতে সবচেয়ে খারাপ মানুষ আমার মা, এরপরেও তুমি মুখ খুলতে পারবা না। এটাই ঠিক। শুধু মুখ খোলা কেন, ওই ঘরে তুমি জোরে হাঁটতে পাবা না। শুধু জোরে হাঁটা কেন, ওই ঘরে তুমি জোরে কথা বলতে পাবা না যে ঘরে তোমার মা আছে। মনে হচ্ছে তোমার আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই। এটাই ঠিক, আসলেও ঠিক। কেন? তোমার মা খালি তোমার বউকে গালি দেয়। তুমি টাকা পয়সা দিলে টাকা পয়সা তোমার মা তোমার বোনকে দিয়ে দেয়। পাল্টা আবার তোমাকে বলে তুই বের হয়ে যা, তুই বের হয়ে যা, তোকে রাখবো না, তুই তোর বউ নিয়ে চলে যা, তুই তোর বউ নিয়ে চলে যা। মায়ে বলছে না, এখন কি করবা, মুখ খুলতে পারবো না। আপনারা হিসেবে আমাকে যে বের করে দিছে, ভদ্রতা বজায় রেখে পারলে থাকো, না হলে বের হয়ে যাও, কিন্তু মুখ খুলতে পাবো না। এবারে সবই উল্টা। আরে টাকা দিচ্ছি আমি, আমার মা বলছে তোকে রাখবো না বাড়িতে। একেবারে উল্টা চলবে, এই কথাই ঠিক। একটু আপনি আপনার ছেলে মেয়েকে টাকা দিচ্ছেন কিনা সেটা দেখা দেখি নাই, আপনি আপনার বোনের ছেলেকে দেখাশোনা করেছেন কিনা সে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, খালেদার বেটাকে তোকে টাকা দিতে বলেছিলাম, তোর বড় বোনের ছেলেটাকে ভাগনাটাকে বলেছিলাম তুই নিয়ে যা, তুই নিয়ে যাসনি, তুই আমার কথা শুনিস না, তুই মায়ের কথা শুনিস না। আমার ছেলে মেয়ের কথা আমার মা বলে না, কার কথা বলছে? আমার বোনের ছেলে মেয়ের কথা। একটা কি সোজা হলো? একটাও যে সোজা নয়, সবই যে উল্টা। এরপরে মুখ খুলতে পাবেন না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আল্লাহ রাসূল এভাবে ঘোষণা দিয়েছেন। 1 আকুন, বাপ মাকে মানে না যে। 2 কাম্মার, জুয়া খেলে যে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। আমি আর আপনি ওই খেলা বুঝতে পারি আর না পারি, যদি টাকার হার জিত থাকে সেটাই হলো জুয়া। ফুটবল, ক্রিকেট, আন্তর্জাতিক খেলা, এটা হলো সবচেয়ে বড় জুয়া। খেললো ব্রাজিল আর হলো কাতারে, টাকা কাতারওয়ালা ফকির পায় না, ভিক্ষা দিতে পারে না। আর তোমার গায়ে থাকলো খেলোয়াড়ের গেঞ্জি, অবাক হয়ে গেলাম। ছি ছি, খেলোয়াড়ের মাথার চুল তোমার মাথায় দেখি। লন্ডন সফরে সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামতে যাচ্ছি, একটা লোক দৌড়িয়ে আসলো, এসে বলছে আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। তো ছেলেটার মাথায় হাতে আমি দোয়া করছি, ইতিমধ্যে দেখছি ছেলেটার মাথার বাম দিক দিয়ে 3টা দাগ টানা আছে এইভাবে। আমি মনে করলাম যে ছেলের মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল। এটা আমার খুব দৃঢ় ধারণা হলো, ছেলের মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল, এরকম হয়েছে। ছেলে হয়তো চুল ছেঁটে নেবে না। দেখি আবদুল্লাহর ছেলে ওরকম করে। আবদুল্লাহর ছেলে নাপিতের কাছে চুল ছাঁটতে যায়, নাপিতের কাছে নিয়ে গেলে চিল্লাচিল্লি শুরু করে দেয়, দাদি দাদি, ওর দাদি চুল ছেঁটে দেবে। এটা হতে পারে, তাই আমি ধারণা করলাম। তো এখন ওই দোয়া করার পরে নিচে নামতে ঘুরতেই দেখি ওই চুল ছাঁটার সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ডে এইভাবে 3টা দাগ দেওয়া আছে। তা আমি বললাম কি খবর ভাই, এটাই কি ছেলের মাথায় দাগ নাকি, এটাই নাকি সেটা? তো হাসছে। তাই আমি বললাম যে লন্ডন পয়সা উপার্জন করতে এসেছে, আদর্শ বিক্রি করতে আসেনি।
পয়সা উপার্জন করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। আগামীকাল দুপুর হতে হতে তুমি তোমার মাথার চুল ছেঁটে এভাবে করে নিবে, সামনে পিছে সব সমান। এটাই যদি থাকে, তোমার বাপ সত্যি মুনাফেক, তুমিও সত্যিই মুনাফেক। তুমিও মুনাফেক, তোমার বাপও মুনাফেক, তোমার মাও মুনাফেক। তাফসির মাহফিলের মতো মিথ্যা কাহিনী শোনো আর উঠে চলে যাও আর বলো বাপের বেটা আছে, বক্তব্য দিয়েছে, বাপের বেটা আছে, বক্তব্য দিয়েছে। কি দিল জি? সেই তো জি কি যে দিল। ওই মুনাফেকি আমি চাই না, বুঝেছো? এই মুনাফেকি চাই না। আগামীকাল সন্ধ্যা হতে হতে যেন মাথার চুল এরকম না থাকে, নাপিতের কাছে গিয়ে সব ছেটে নিতে হবে। ওটা আর একজনের আদর্শ। ও ইহুদি, ও খ্রিস্টান, ও তোমারটা নিবে না, ও তোমারটা নিবে না। আল্লাহ না করে দিয়েছে। আল্লাহ বলছেন লান্তার জানকাল ইহুদ নাসারা হাত্তা তাত্তাবে মিল্লাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না, ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না, ইহুদি খ্রিস্টান আপনাকে মানবে না। আপনি খ্রিস্টান হয়ে যান, আপনি ইহুদি হয়ে যান। এই কথা আল্লাহ বলছেন। কাকে? আমাদের নবীকে। এই কথা আল্লাহ বলছেন। ওরা স্বভাবে এত দুর্বল, এত খারাপ। যার মাথার চুল তোমার মাথায় এসেছে, যার বৈশিষ্ট্য তোমার কাছে এসেছে, তোমার একটু ঘৃণা হয় না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুয়া খেলা হারাম। জুয়া খেলে যে সে জাহান্নামে যাবে। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চা আছে, সেটা জায়েজ। যখন ফুটবল খেলা হারজিত টাকার নেই তখন জায়েজ। গ্রামের ছেলেরা খেলে, স্কুল ফিল্ডে খেলে, ক্রিকেট খেলে, এটা জায়েজ। আর যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, সেটা আরো খারাপ। যাতে টাকার হারজিত নেই, যাতে শরীর চর্চাও নেই, সেটা আরো খারাপ। সেটা কি? মান লাইবাবে নারদেশির ফাঁকাদাত খালা এদাহপি দামি খিঞ্জির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলা যত পৃথিবীতে জন্ম নিয়েছে, আরো যত নিবে, এসব খেলাতে যারা অংশগ্রহণ করে তারা তাদের হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দেয়। আল্লাহ রাসূল বললেন যে অংশগ্রহণ করলো সে শুকুরের রক্তের মধ্যে হাত ডুবিয়ে দিল। সকাল হতে হতে বাড়িতে গিয়ে আগে ক্যারাম বোর্ডটা ভাঙবা, ভেঙে চুলাতে দিয়ে বা জ্বালিয়ে দিয়ে ঘুমাবা। এরপরেও যদি তোমার ক্যারাম বোর্ডটা থেকে যায়, তুমি সত্যিই মুনাফেক, তুমি বক্তব্যের মানো না, এমনি এসেছো। ওই ভালোবাসা আমি চাই না। তোমার ওই নকল মিথ্যা ভালোবাসা দিয়ে আমাকে সম্মান করতে হবে, এটা আমার প্রয়োজন নেই। তোমার এখানে আমি টাকা নিয়ে বক্তব্য দিতে আসিনি, তোমার পরিবর্তনের জন্য আমি এসেছি, এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এরা জান্নাতে যাবে না। এখান থেকে ফিরতেই হবে যে কোনো মূল্যে। বলছিলাম সালমা বিন ইয়াজিদ বলছেন যে আমি আর আমার ভাই আল্লাহ রাসূলের কাছে গেলাম, আমরা 2 ভাই গেলাম, দিয়ে বলছি আল্লাহর নবী শোনেন, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা, তাসিল রাহেমা অতাকরি জাইফা অতাফাল অতাফল, আমাদের মা মুলাইকা মেহমানকে খেতে দেয়, আমাদের মা মুলাইকা মানুষের সাথে সদাচরণ করে, আমাদের মা মুলাইকা এই করে এই করে এই করে, অনেক ভালো কাজ করে। তো আমাদের মা জাহেলিয়াতের যুগে মারা গেছেন, এই কাজগুলো কি তার কোনো উপকারে আসবে? কালা না না, তোমার মা যেহেতু মুসলমান হয়নি, কাজে এই কাজগুলো তোমার মায়ের কোনো কাজে আসবে না। আচ্ছা ঠিক আছে আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা ওয়াদাত উখতান লানা, আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। তো হাল যালিকা নাফিউল্লাহ,
এইটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আল ওয়াদাতুল মাউদাতু ফিন্নারে, যে মাটিতে পুঁতেছে, আল ওয়াদাতুল মাউদাতু ফিন্নারে, যে মাটিতে পুঁতেছে আর যাকে পুঁতে দেওয়া হয়েছে সবাই জাহান্নামে যাবে। ওর মা জাহেলিয়াতের যুগে তার একটা বোনকে, জীবিত বোনকে মাটিতে পুঁতে দিয়েছে। জাহেলিয়াতের যুগের কথা চলছে। সম্মানিত দিনী ভাই বোন, একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার 8টা মেয়েকে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। তাহলে এতে বোঝা যাচ্ছে যে জাহেলিয়াতের যুগে মানুষ তার মেয়েকে কি করত? মাটিতে পুঁতে দিত। একটা লোক ইসলাম গ্রহণ করার পরে বলছে, আল্লাহ রাসূল, আমার কাছে 10 জন মহিলা আছে আমার অধীনে, আমার 10 জন বউ। তা আল্লাহ রাসূল বললেন, 4 জন রেখে বাকি তালাক দিয়ে দাও। তাহলে বোঝা যাচ্ছে জাহেলিয়াতের যুগে মেয়েদের বিবাহের ব্যাপারে কোনো নিয়ম কানুন ছিল না। একজন এসে বলছে, আল্লাহ নবী, 2 বোন আমার বউ হিসাবে আছে, ওরা নিজ 2 বোন, ওরা নিজ 2 বোন আমার বউ হিসাবে আছে। তা আল্লাহ রাসূল বললেন যে 2 জনের 1 জনকে তালাক দিয়ে দাও, 2 বোন একসাথে বউ হিসেবে থাকতে পাবে না। বোঝা যাচ্ছে যে জাহেলিয়াতের যুগে 2 বোন 5 বোন একসাথে এক পুরুষের অধীনে থাকা কোনো সমস্যা ছিল না। এর নাম জাহেলিয়াত। এইখানে আরেকটি জরুরি কথা, বাচ্চা, এখন স্বামী মারা গেলে কয় মাস মেয়েদের থাকতে হয় বিবাহ বসতে পাবে না? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। স্বামী মরার সাথে সাথে নাক ফুল খুলে দিতে হবে, কানের দুল খুলে দিতে হবে। এটা হলো হিন্দুদের নীতি। স্বামী মরার সাথে সাথে গয়নাগাঠি খুলে দিতে হবে, এটা কাদের নীতি? হিন্দুদের নীতি। স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন নতুন কিছু পরতে পাবে না, নতুন গয়না কানে নাকে দিতে পাবে না, নতুন কাপড় পরতে পাবে না, সাজগোজ করতে পাবে না। কতদিন? 4 মাস 10 দিন। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে 1 বছর শোক পালন করতে হতো। কিভাবে? বাড়ির পিছনে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো, তরমুজ বাঙি জোগানোর জন্য যে কুঁড়ে ঘর করে, পটল জোগানোর জন্য, ওইভাবে একটা বাড়ির পিছনে কুঁড়ে ঘর করে দেওয়া হতো। ছাইতলা থালিতে ভাত খেতে দেওয়া হতো। আর যে টিনের প্লেট গিলাসটা নষ্ট হয়ে গেছে, ওটা আর কেউ পানি খায় না, এরকম গিলাসে পানি খেতে দিত। আর যেই কাপড় পরে থাকতো সেই কাপড় কোনোদিন পরিষ্কার করা হতো না। শোক পালন। 1 বাড়ির পিছনে কুঁড়ে ঘরে, 2 ময়লাযুক্ত কাপড়ে, 3 ছাইতলা থালিতে ভাত, 4 ময়লাযুক্ত ভাঙা টিনের প্লেটে গিলাস পানি। অন্য কেউ সেটা স্পর্শ করবে না। ওর স্বামী মারা গেছে, ওটা আইনি, ওখানে কেউ যায়ও না, স্বামীকেও খেয়ে নিয়েছে, ওর সব কিছু ভিন্ন করে দাও। কতদিন? 1 বছর। 1 বছরও পবিত্র হতে পারবে না। আবার 1 বছর পরে পদ্ধতি কি? গাধা অথবা উটের গোবর মাথায় মাখতে হবে। গাধা বা উটের গায়ের সাথে লজ্জাস্থানকে ঘষতে হবে, তারপরে পবিত্র হবে। এর নাম জাহেলিয়াত। এর নাম জাহেলিয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাকের ফুল, নাকের দুল, কানে যা আছে, দামি কোটি টাকা দামের শাড়ি পরে আছে, ওইভাবেই থাকবে। স্বামী মরে গেছে, তাতে কি হবে? সুন্দর ঝকঝকে হয়ে থাকবে, ময়লা কাপড় পরতে হবে না। নিরাপদ স্থানে, যদি স্বামীর বাড়ি নিরাপদ না হয়, যেখানে নিরাপদ আছে সেখানে চলে যাবে। যে কোনো অনুষ্ঠানে যেতে পাবে না, ইচ্ছে হলে এখানে সেখানে যেতে পাবে না, নতুন কাপড় পরতে পাবে না, নতুন গয়না পরতে পাবে না। কতদিন? 4 মাস 10 দিন।
তো ওইটা কি ছিল, এটা কি ছিল? এর নাম জাহেলিয়াত, এর নাম জাহেলিয়াত। তো মহিলাদের দাম জাহেলিয়াতের যুগে ছিল কি? ছিল না। স্বামী মারা গেলে কত তার পদ্ধতি। এই তো হিন্দুরা কি করলো, স্বামী মারা গেলে ওর স্বামীকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, বউটাকে কি করবে, আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। তার নাম ছিল সতীদাহ প্রথা। আরো কত কি এখন আছে, যার স্বামী মারা গেছে তার খোঁজ নিয়ে দেখেন, ওদের বিধিবিধান দেখেন, মহিলাদের এবারে 5 পয়সা দাম দেয়নি। আরো হিন্দুরা যেটা সবচেয়ে মেয়েদের ক্ষতি করেছে, সেটা হলো বাপের জমি জায়গা দিবে না, 1 শতক দিবে না, ডিহিতে উঠতে দিবে না। বিবাহ দিয়ে দিয়েছি, চলে গেছিস, তুই যা, আর এখানে আসতে পাবি না। এত নোংরামি মুসলমানের সাথে করা হয়েছে। বাপের জমি ভাগ করে নিবে, 15 শতক জমি আছে, 5 শতক নিয়ে নিবে। তো কম হলো যে আব্দুল রাজ্জাক সাহেব, আরে কম হবে কেন, ওর স্বামী যা ওর বাপের 10 শতক পেয়েছে, ওর স্বামীর বোন ওর বাপের কয় শতক পেয়েছে, 5 শতক পেয়েছে। ওর স্বামী নিয়ে এসে ওর বাপের 10 শতক, আর এ গেছে তার বাপের 10 শতক, 5 শতক নিয়ে, যে 15 হয়ে গেছে। তো ওখানে থাকলো 15 হয়ে গেল, এখানেও 15 থাকলো, কম হলো কোথায়? এরপরও ভাইয়ের বেশি, এই জন্য সব আত্মীয় স্বজন ভাইয়ের বাড়ি বেড়াতে আসবে। বাপের যত আত্মীয় স্বজন আছে, মায়ের যত আত্মীয় স্বজন আছে, এখনই যদি মেয়েটার স্বামী মারা যায়, মেয়েটা কোথায় আসবে? ভাইয়ের কাছে আসবে। এখনই যদি ওকে তালাক দিয়ে দেয়, তো এই বিবাহদারের জিম্মেদারি কে, কার? ওর ভাই। আর ভাইকে অভিভাবক হতে হবে। বাপ ছাড়া বিবাহ নেই। উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম। জ্যাঠও উকিল হতে পাবে না, চাচা উকিল হতে পাবে না, দাদা উকিল হতে পাবে না, চিরদিনের জন্য উকিল বাপ হারাম। তো বাপ নাই যে, ওর ভাই। বাপ নাই যে, তোর চাচা, তোর চাচা যে নাই, তোর ভাই, ওর ভাইও নাই, তাহলে গ্রামের দায়িত্বশীল কেউ, তাহলে ওর ভাই হলো তার অভিভাবক, এই জন্য তার কাছে সম্পদ বেশি থাকতে পারে। মহিলাদের দাম জাহেলিয়াতের যুগে দেওয়া হয়নি, হিন্দুরাও মহিলাদের দাম দেয়নি। এবার চলেন ইহুদি খ্রিস্টানের কথা বলার পরে ধারাবাহিকভাবে মহিলাদের দাম আমি দেখাবো, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মহিলারা তো বুঝে না, ঢং ঢং করে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ বাজার করতে যায়, ওর স্বামী মরে গেছে সেই জন্য যায়, ওর স্বামী মরে গেছে, দেবর নাই, ভাসুর নাই, কই আমরা তো একদিনও বাজারে যাই না, বেঁচে আছি তো। আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, না ছাত্র জীবনে না শিক্ষক জীবনে। জামিয়া সালাফিয়া বিশাল প্রতিষ্ঠান, কেন যে যান না বেড়াতে আমি বুঝতে পারি না। জামিয়া সালাফিয়া আপনার প্রতিষ্ঠান, চাঁপাইনবাবগঞ্জ লোকের প্রতিষ্ঠান, সারা পুরো চাঁপাইনবাবগঞ্জ বলবে জামিয়া সালাফিয়া আমার প্রতিষ্ঠান। বিশাল প্রতিষ্ঠান, 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000। 410 জন এতিম আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, 300 জন। সৌদি আরবের শিক্ষক আছে, ইন্ডিয়ার শিক্ষক আছে, বাংলাদেশের শিক্ষক আছে। রান্নায় হয় 3 ভাবে, সৌদি আরবের জন্য ভিন্ন ভিন্ন বাবুর্চি, 4 জন খালি খাদেম, ওর বাবুর্চি ভিন্ন, ইন্ডিয়ানদের জন্য ভিন্ন, দেশিদের জন্য, আমাদের জন্য ভিন্ন। আমরা গরিব মানুষ, আমাদের অতি চলে। ইন্ডিয়ান যারা তারাও দামি, যারা সৌদি আরবের তারাও দামি। আমি খালি যা সালাম দিই, আর আমি তো আপনাদের প্রতিষ্ঠানে খেলে আপনারা তো আমার কাছে টাকা নেবেন, সেই জন্য আমি খাই না। জামিয়া সালাফিয়া যদি আমি একদিন খাই, তাহলে আমি কি করেছি? টাকা দিয়ে দিয়েছি। আমি জামিয়া সালাফিয়ার কাছে ঋণী হতে রাজি নই। জামিয়া সালাফিয়া প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। 1 মাসের বেতন দিয়ে কয়েকটা প্রতিষ্ঠান চলবে সারা বছর। রমজানে 48 লক্ষ, কুরবানিতে 48 লক্ষ টাকা বেতন লাগে, 32 লক্ষ টাকা বেতন লাগে। আবার যেটা আব্দুল্লাহর পরিকল্পনা, হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ। তাই আমি বললাম, আব্বু আর দাওয়াইল আল্লাহ কী জিনিস? আমি যে বুঝলাম না। আব্বু, আপনাকে তো আমি 30 বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, তাতে আমি বুঝলাম ইহুদি খ্রিস্টানরা বিদ্যার বুদ্ধি বেচে খায়। ইহুদি খ্রিস্টান কি বেচে খায়? বুদ্ধি আর বিদ্যা বেচে খায়। পদ্মা সেতু ওরা করলো, ওরা হলো ম্যানেজার,
আর ওরাই হলো হেডমাস্টার, আমরাই হলাম কামলা। এইটা কিভাবে বন্ধ করা যায়, তাই সূচনায় হাত দিয়েছি। সারা দেশ জুড়ে মক্তব চালু করবো ইনশাআল্লাহ। সারা দেশ জুড়ে সূচনাতে বিদ্যা শিখাবো তাকে, যাতে ও নিজেকে চিনতে পারে। সেই সুবাদে প্রায় 350-400 মক্তব চলছে এবং দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ। তার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছে, বই পুস্তক লিখেছে, সিলেবাস তৈরি করেছে, আর প্রতি মাসে ইমামদেরকে ডাকছে, ইমাম প্রশিক্ষণ দিচ্ছে। ওদের আসা ফ্রি, যাওয়া ফ্রি, খাওয়া ফ্রি, বই পুস্তক ফ্রি। একটা জোরালো পদক্ষেপ নিয়ে দিন কাটাচ্ছে। ওটা আপনাদের ছেলে, আপনাদের ভাই, ওকে পরামর্শ দিতে হবে, ওর সাথে থাকতে হবে, টাকা দিয়ে হোক, মুখে হোক, কলা কৌশল দিয়ে হোক, সারা দেশ জুড়ে মক্তব চালু করতে হবে। আমি বললাম, আব্বু তোমার পরিকল্পনা ঠিক, আমরা আন্তরিকভাবে তোমাদের সাথে আছি, তোমরা কাজ কর। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইহুদি খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি। ওদের একটা স্বভাব শোনাই আপনাকে। ইহুদি খ্রিস্টান মানে হলো এই যে মেয়েরা যুবতী হলে তার সাথে জেনা করতে হবে, থাকতে হবে, জেনা করতে হবে। 30-40-50 বছর হলে কোনো জায়গাতে বিবাহ হবে, 2-4-5টা ছেলে মেয়ে হবে। তারপর একটু বয়স বেশি হয়ে গেলে বাপ মা কোথায় চলে যাবে? বৃদ্ধাশ্রমাগারে যাবে। বাপ মা কোথায় যাবে? বৃদ্ধাশ্রমাগারে যাবে। যখন তারা যুবক যুবতী, তখন কিভাবে দিন কাটবে? জেনাই। তখন তারা জেনায় দিন কাটাবে। জেনা পাপের কাজ নয়, জেনা পাপের কাজ নয়। আর যখন 40-50 হয়ে যাবে বয়স, তখন বিবাহতে যাবে। বিবাহ যাওয়ার পরে যখন 3-4টা ছেলে মেয়ে হয়ে যাবে, তখন বাপ মা কোথায় যাবে? বৃদ্ধাশ্রমাগারে যাবে। কোনো ছেলে বাপ মাকে দেখে না, ওই নিয়মই নাই। একেবারেই গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষই কুকুর স্ত্রীর চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলেন। মানুষই পশু প্রাণীর চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টান মেয়েদের দাম দেয়নি। ওরা বলছে মেয়েরা হচ্ছে মনোরঞ্জনের জিনিস, মেয়েরা হচ্ছে উপভোগের জিনিস, মেয়েরা হচ্ছে পশু প্রাণীর মতো, তাদের দাম দিতে হবে কেন? ওদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ইয়াহুদ জাহাজাতিল মারাত, ইহুদিরা এমন মানুষ, খ্রিস্টানরা এমন মানুষ, মেয়েরা যদি ঋতুবতী হয়, লাম ইয়াকেলুহুন্না ওয়া লাম ইজামিউহুন্না, ওদের সাথে খায় না, ওদের সাথে মিলামিশা করে না, ওদের সাথে খায় না, ওদের সাথে মিলামিশা করে না। ছি 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 ছি, হাইজ হয়েছে মানে পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রাখো, ওকে বিছনে ছুঁইতে দিও না, ভাতের পাতিল ছুঁইতে দিও না, তরকারির পাতিল ছুঁইতে দিও না, ওর হাইজ হয়েছে, ও পচে গেছে, ওকে ছায় তোলা প্লেটে খেতে দাও, ওকে অপরিষ্কার গ্লাসে খেতে দাও, ওকে বাড়ির পিছন দিকে রাখো। এটা কাদের নীতি? ইহুদি খ্রিস্টানদের নীতি। এইবার চলে আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমি ঋতুবতী হলে আমাকে বলতেন, আয়েশা তুমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো লজ্জা স্থানের উপরে, সময় বসরণী। তারপর তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে থাকতেন, উভয়ের গায়ের মধ্যে কোনো কাপড় থাকতো না। হাদিস বুখারী মুসলিম। আল্লাহ নবী বলছেন, আয়েশা তুমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো শাড়ির নিচে, ছায়া পেটিকোটের নিচে। তারপর সময় বসরণী, তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে থাকতেন, দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় থাকতো না। এক্ষুনি ইহুদি খ্রিস্টান ঋতুবতী হলো, ওরাকে কোথায় রেখেছে? বাড়ির পিছনে। খেতে দিয়েছে কোন প্লেটে? ছায় তোলা প্লেটে। ওকে বিছানা ধরতে দিবে না, পচে গেছে যে। পক্ষান্তর আয়েশা বলছেন, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশরাবুল মা সুমা ইউনাবিলুনি ওয়া হায়েজ, আমি
অকুন্ত আশরাবুল মা, আমি নিজে পানি পান করতাম, তারপর গিলাসটা আমি রাসূলের হাতে দিতাম। আমি যেখানে মুখ লাগিয়ে গিলাসে পানি পান করেছি, আল্লাহর নবী ওখানে মুখ লাগিয়ে পানি পান করলেন, তখন আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। এ মুখামুখি দেখতে হবে, না হলে বোঝা যাবে না। আমি মনে হয় বুঝাতে পারি না কথা। ইহুদি খ্রিস্টানেরা মহিলাদের হায়েজ হলে কি অবস্থা করে, আল্লাহ নবী কি করছেন, এটা মুখামুখি দেখতে হবে, তাহলে বোঝা যাবে যে ইসলাম দাম দিয়েছে কি না, মহিলাদের সম্মান করেছে কি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আতারাকুল আরকা, আমি গোস্তওয়ালা হাড় দাঁতে ছিঁড়ে খেতাম, তারপরে গোস্তটা রাসূলের হাতে দিতাম, রাসূল ওখানেই মুখ লাগিয়ে গোস্তটা ছিঁড়ে খেতেন যেখানে আমি মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়ে খেয়েছি, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইতিকাফ অবস্থায় মাথাটা আমার দিকে ঠেলে দিতেন, ফাগসিলাহু, আমি তার মাথা ধুয়ে দিতাম, আমি চিরুনি করে দিতাম, ওয়ানা হায়েজ, তখন আমি ঋতুবতী। আল্লাহর নবী রমজান মাসে ইতিকাফে বসেছেন, মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন, আমি মাথা ধুয়ে দিয়েছি, আমি চিরুনি করে দিয়েছি, তখন আমি ঋতুবতী। ইতিকাফ অবস্থায়, সিয়াম রোজা অবস্থায়। দাম ওরা দিয়েছে, দাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমাকে বলেন, আয়েশা না বেলিনিল খুমরাতা মিনাল মসজিদ, ওই যে মসজিদে জায়নামাজটা আছে দাও তো। আয়েশা, ওই যে মসজিদে জায়নামাজটা আছে দাও তো। তা আমি বললাম যে ইন্নী হিজত, আল্লাহ রাসূল, আমি যে ঋতুবতী, আমার যে হায়েজ হয়েছে, আমি জায়নামাজ নিয়ে আসবো। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসাত ফিয়াদিকা হাইজাতুকা, ইন্না হাইজাতাকা লাইসাত ফিয়াদিকা, তোমার হায়েজ কি তোমার হাতে লেগে আছে? যাও, যাও মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে আসো। তার মানে ঋতুবতী মহিলারা হায়েজ অবস্থায় মসজিদে থাকতে পারে, বসে থাকতে পারে, তাসবিহ তাহলিল করতে পারে। হায়েজ অবস্থায় মহিলা কোরআন তেলাওয়াত করবে, সব কিছু করবে, তাসবিহ তাহলিল সব কিছু করবে। হায়েজ অবস্থায় নামাজ পড়তে পাবে না, হায়েজ অবস্থায় তওয়াফ করতে পাবে না, হজ করতে গিয়ে। বাস দুটা কাজ, সব কাজ করবে। অপবিত্র অবস্থায়, হায়েজ অবস্থায় বেগুনের গাছ বেগুন ছিঁড়ে নিয়ে আসবে, সিম ছিঁড়ে নিয়ে আসবে। হায়েজ অবস্থায়, নেফাস অবস্থায় আর একজন মহিলাকে গোসল দিবে, মারা গেছে। বুঝাতে পারিনি কথা? এই মহিলা কি করবে? আর একজন মহিলাকে গোসল দিবে। হায়েজ অবস্থায় মুরগি জবাই করে দিবে, কোনো সমস্যা নেই, গরু জবাই করে দিবে। মহিলারা গরু জবাই করতে সাহস করে না, মুরগি পারে, মুরগি পারে, গরু জবাই করতে পারে, খাসি জবাই করতে পারে, হাদিস বুখারী মুসলিম সব করতে পারে। ঋতু হায়েজ অবস্থায় সব করবে, পার্সোনাল মর্যাদা, যেটা পৃথিবীর কোনো জাতি দিতে পারেনি, কোনো জাতি দিতে পারেনি। উম্মু সালমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়াতাওয়াক্কাউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়েন, তখন আমি ঋতুবতী হলো। আয়েশা কি বলছেন? আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়েন, তখন আমি ঋতুবতী। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখন চাদরের অর্ধেক আমার গায়ে আর অর্ধেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে, ওই অর্ধেক চাদর গায়ে দিয়ে তিনি সালাত আদায় করেন, তখন আমি ঋতুবতী। নিচে নামতে নামতে কোথায় চলে আসবে? পক্ষান্তরে ইহুদি খ্রিস্টান বাড়িতে রাখবে না, কোথায় রেখেছে? বাড়ির পিছন দিকে, ওকে বিছানায় আসতে দিবে না, পৌঁছে গেছে যে। বাড়ির কোনো প্লেটে তাকে হাত দিতে দিবে না। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার মহিলাদের বাস্তব মান মর্যাদা দেখি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। মধ্যখানে একটা কথা, আচ্ছা যাক, লম্বা আলোচনা হয়ে যাবে, সময় অনেক শেষে আসছে, অনেক পরে এসেছি। আমি মনে করছিলাম যে 10টায় আসবো, কিভাবে দেরি হয়ে গেল।
আর শেখ আব্দুর রহমান সাহেব আদায়ও করছিলেন, প্রতিষ্ঠানের প্রয়োজনও মনে হয়, ভালো প্রতিষ্ঠানের হিসাবে আদায় করতে হবে, এ কথাই ঠিক। আর জামিয়া সালাফিয়া নিজের প্রতিষ্ঠান, ওখানে 10 টাকা হলেও সহযোগিতা করতে হবে, এটাও ঠিক। ওতে ভালোবাসা দেখাতে হবে যেটা আমার প্রতিষ্ঠান, ওর জন্য দোয়া করতে হবে। দেশের সর্ববৃহৎ, দেশের শিক্ষামানে সর্বোচ্চ, দেশের আয়তনে সবচেয়ে বেশি, যেটা রাজশাহীতে আছে সেটা 30 বিঘা জমির ওপরে। কতখানি জমির ওপরে? 30 বিঘা। আর যেটা মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজশাহী তানোর গোদাগাড়িতে, সেটা ৭৭ বিঘা জমির ওপরে, বিশাল এলাকা। ৪৫ বিঘা আছে পুকুর মেয়েদের। আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আছে সেটা ৫১ বিঘা জমির ওপরে, ৫১ বিঘা, ৩৩ শতকের বিঘায়। ওখানে মেয়েদের জন্য ২২ বিঘা, বাকি ছেলেদের জন্য। ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যার একতলাতে ১০,০০০ মানুষ সালাত আদায় করতে পারবে, একতলায়। ৬ বিঘা জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে। কত বিঘা? ৬ বিঘা, ২ একর জমির উপরে। ২ একর জমির উপরে প্রায় ৬ বিঘা জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে। সেটা আমাদের প্রতিষ্ঠান, সেটা চাঁপাইনবাবগঞ্জের লোকের প্রতিষ্ঠান, সেটা সঠিক আকীদার প্রতিষ্ঠান, যারা এই সঠিক আকীদায় চলতে চায় তাদের প্রতিষ্ঠান। সম্মানিত দিনী ভাই বোন,